আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকে না যে আমি যখনই ডাক্তার দেখাতে যাই তখন ডাক্তারবাবুরা আমার জিভ দেখেন কেন? এই জিভটা থেকেই আমরা কিন্তু অনেকগুলো রোগকে ডিটেক্ট করতে পারি প্রাইমারিলি। সেইগুলো আমি বলবো। প্রথমেই যদি আপনাদের জিভটা যদি একটু বড় সাইজের হয়, মানে ম্যাক্রোগ্রসিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু রোগকে ডিটেক্ট করে। এছাড়াও যদি জিভের বিভিন্ন রকম কালার আসে, সেই কালার অনুযায়ী কিন্তু বিভিন্ন রোগকে আমরা প্রাইমারিলি ডিটেক্ট করতে পারি। যেমন যদি আপনাদের জিভটি ফ্যাকাসে বা পেল হয়, সেক্ষেত্রে অ্যানিমিয়া রোগকে আমরা ডিটেক্ট করতে পারি। তার পাশাপাশি যদি হলুদ হয়, সেক্ষেত্রে লিভার ডিজিজ বা কোনো জন্ডিস হয়েছে কিনা সেটা কিন্তু প্রাইমারিলি ডিটেক্ট করতে পারি। এছাড়াও যদি সাদা হয়, সেক্ষেত্রে কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ওরাল ক্যান্ডিডিয়াসিস হতে পারে, সেটা আমরা ডিটেক্ট করতে পারি। আবার কারোর জিভ দেখা যায় ব্ল্যাকিশ হয়, বেশিরভাগ ক্ষেত্রে যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে দেখা যায়, এবং পুয়ার হাইজিন যারা মেনটেন করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। এছাড়াও যাদের লাল একদম উজ্জ্বল বর্ণের জিভ থাকে তাদের ক্ষেত্রে জিভটি সাধারণত ভিটামিনের ডেফিসিয়েন্সি, B12 এর ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। এরপরে কিছু জিভের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকের ভ্যাসিকুলেশন হয়, মানে জিভটা যখনই বের করছেন জিভটা কাঁপছে ঘন ঘন। সেক্ষেত্রে দেখা যায় 12 যে ক্রেনিয়াল নার্ভ আছে সেইগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সাধারণত এই ভ্যাসিকুলেশন দেখা যেতে পারে। এছাড়াও কারোর ক্ষেত্রে যখনই জিভটা আমাদের দেখায় তখন দেখা যায় জিভটা অনেকটা কাঁপতে শুরু করে, মানে একটা ট্রেমার দেখা যায়। এইটা সাধারণত যাদের পার্কিনসনিজম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিভের সমস্যাগুলো দেখা যেতে পারে। এরপরে বলি যাদের জিভটা একটা ম্যাপের মতো হয়, মানে একটা ম্যাপ আঁকা আছে জিভের চারিদিকটা এরকম মনে হয়, সেটা কিন্তু নর্মালি আমরা ধরতে পারি। অনেকের ক্ষেত্রে দেখা যায় জিভের সাইজের কিন্তু পরিবর্তন হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার ব্ল্যাক স্পট থাকে, সেক্ষেত্রে আমরা ধরি যে তার হয়তো কোনো লিভারের সমস্যা থাকলেও থাকতে পারে। এরপরে জিভটা যদি দেখা যায় ব্লুইশ হয় বা হালকা নীল বর্ণের বা পার্পলিশ হয়, এরকম টাইপের যদি হয় তাহলে সায়ানোসিস রোগের আমরা ডিটেক্ট করতে পারি। এই সমস্ত আমরা জিভ দেখে আমরা বুঝতে পারি যে কোন রোগের সমস্যা নিয়ে আপনারা এসেছেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের ক্ষেত্রেও অনেক সময় জিভটা দেখা যায় একটা হোয়াইটিশ হয়ে আছে, সেটাও দেখেও আমরা ডিটেক্ট করতে পারি, এবং ফার্দার যে ইনভেস্টিগেশনগুলো আছে সেগুলো আমরা পেশেন্টদের দিতে পারি। তাই জিভ আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা আমরা দেখার মাধ্যমে অনেকগুলো রোগকেই কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। আবার যাদের ডাউন সিনড্রোম আছে তাদের ক্ষেত্রে আমরা যে বিনাইন কন্ডিশন জিভের একটা ফিশার থাকবে, অর্থাৎ একটা ডিপ একটা দাগ থাকবে জিভের মধ্যে, সেটাও কিন্তু ডাউন সিনড্রোমকেও ডিটেক্ট করতে পারি। তাই জিভটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সব ডাক্তাররাই কিন্তু আগে কিন্তু আপনাদের জিভটা কিরকম কন্ডিশনে আছে সেটা কিন্তু আগে চেক করেন, এটার জন্যই। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেল প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, তাহলে ফার্দার যে হেলথ টিপসগুলো আমরা দিচ্ছি সেগুলো সহজেই আপনারা পেয়ে যাবেন। নমস্কার।